ইরানের পক্ষ থেকে বলা হয়েছে যে যতই আপনারা ভাবুন না কেন যে আমরা এই যুদ্ধটা হেরে যাচ্ছি বা আমরা একেবারে দুর্বল হয়ে পড়ছি, বিষয়গুলো কিন্তু একেবারেই সেরকমটা নয়। কারণ ইরান এখনো পর্যন্ত সেরকমভাবে কোনো কিছু এখনো পর্যন্ত ইরান কোনোভাবেই কিন্তু তাদের আসল যে অস্ত্র সেই অস্ত্র বের করেনি। এ দাবি আমাদের নয়, এ দাবি করেছে ইরানের দাবি। তবে এই সমস্ত কিছুর মধ্যে একটা ঘটনা যেন গোটা বিশ্বকে হঠাৎ করে নাড়িয়ে দিল। কি সেই ঘটনা? ট্রাম্পের উপরে অ্যাটাক। কি করে হিলটন হোটেলে বলরুমে একটি যখন নৈশভোজের পার্টি চলছে, কি করে সেখানে গুলি চলার মতো ঘটনা ঘটলো, কি করে অ্যাটাকের মুখে পড়তে হলো ট্রাম্পকে, এত নিরাপত্তা এত কিছুর মধ্যে ট্রাম্পের উপরে এই অ্যাটাক, এর পেছনে কে? চলুন আমরা ছবিটা তো অবশ্যই দেখব এবং তার সাথে এগিয়ে নিয়ে যাব আজকের আলোচনা। বর্তমানে যুদ্ধ পরিস্থিতি ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে দেখাবো। একবার প্রথমে ছবিটা দেখুন। এই যে দেখুন, এই যে সেই ছবি, এই সেই ছবি এবং ওয়াশিংটন ডিসি আমেরিকার সেই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন, নিরাপত্তারক্ষীরা ট্রাম্পকে সুরক্ষিত জায়গায় নিয়ে যাচ্ছে। অর্থাৎ যে সময় এই ঘটনাটা ঘটে তখন কিন্তু ট্রাম্পকে সুরক্ষা দেওয়ার জন্য একটা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে খুব স্বাভাবিকভাবে। যদিও কপাল জোরে বেঁচে গেছেন ট্রাম্প। হিলটন হোটেলের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ওয়াশিংটন ডিসিতে আয়োজন করা হয়েছিল একটি বিশেষ অনুষ্ঠানে, সেখানে সাংবাদিকরা উপস্থিত ছিলেন। আর সেই সময় এত বড় একটা ঘটনা। আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন ডিফেন্স বিশেষজ্ঞ আর.কে. শ্রীবাস্তবজি। স্যারজি, একদিকে যখন আমরা দেখছি যে ইরান বলে দিল যে আমরা কিন্তু একেবারেই পিছিয়ে নেই, আমরা কিন্তু আমাদের আসল অস্ত্র বের করিনি, তবে এবার কিন্তু প্রয়োজন হলে আমরা আসল অস্ত্রটা বের করব। সেটা নিয়ে যেমন একটা প্রশ্ন দানা বাঁধলো যে আসল অস্ত্রটা আসলে কি? তাহলে কি নিউক্লিয়ার অ্যাটাকের কথা বলছে ইরান? আর এই সব কিছুর মধ্যে বলরুমে ঘটে যাওয়া এমন একটা ঘটনা, কোথাও গিয়ে কি একটা যোগসূত্র থাকছে? কিভাবে ব্যাখ্যা করবেন? বহুত সুন্দর আপনি দুটো প্রশ্নটা করলেন। কি ওদের কাছে যে হাতিয়ার আছে ইরানের কাছে, ওরা ঠিকই বলেছে আর ওটা ডেমনস্ট্রেট করেছে। দুদিন আগে ওরা তেহরানে ওরা খুররাম 4 মিসাইলটা আপনাকে সবাইকে দেখিয়ে দিল কে, আর তারপরে অনেক লোককে একটা ভিজুয়াল দিল যার মধ্যে ওদের আন্ডারগ্রাউন্ড যেটা আছে, যার সিটি আছে, যার মধ্যে যেটা আমরা মিসাইল সিটি বলি, ওখানে কতগুলো মিসাইল আছে এটাও দেখিয়ে দিয়েছে। তো আপনি কত সুন্দরভাবে ধরে ফেললেন যে ওদের যে ক্ষমতা আছে, ইরানের যেটা ক্ষমতা আছে আপনার মিসাইল, আর যার ওটা আপনার ড্রোনের ক্ষমতা আছে, ওটা অক্ষুণ্ণ আছে, এখনও শেষ হয়নি, রাইট? আর এর সঙ্গে কি আছে? এর সঙ্গে ওরা আমেরিকাকে বারবার মেসেজ দিয়েছে গত 48 আওয়ার্সে। যদি আপনি কথাগুলো দেখেন, আরাগাছি বলছে আমি আমেরিকার সঙ্গে কথা বলবোই না। আপনি এই ঘটনাটা আপনি যখন পয়েন্টগুলো লিঙ্ক করবেন তখন আপনি বুঝতে পারবেন গত রাত্রি যেটা আপনি ফায়ারিং ইনসিডেন্ট বলছেন ওটা লিঙ্ক কি করে হলো, রাইট? তাহলে একদিকে ইরানের কাছে আপনি যে মিসাইল বলছেন, আপনি শাহিদ, খুরম সাহার, রাইট, শাহিদ 135, 136 যে যতগুলো এদের কাছে কমব্যাট পটেনশিয়াল আছে, অক্ষুণ্ণ আছে। তারপর আমেরিকা বলছে আমি তোমার সঙ্গে কথা বলতে আছি। ওর মধ্যে অনেক ব্যাক চ্যানেল কথাগুলো হলো, যার মধ্যে আপনার ফিল্ড মার্শাল মুনির কথা বললেন আগে এদের প্রেসিডেন্টের সঙ্গে। প্রেসিডেন্ট বললো আমি আসবো না, আমি 10টা পয়েন্ট দিয়েছি, আগে তুমি ওর কথাটুকু বলো, নাহলে আমরা ওখানে এসে আমরা কথা বলার দরকার নেই। তারপরে আসিম মুনির বিজিং সঙ্গে চায়নার সঙ্গে কথা বললেন, চায়নার আবার কথা বললো। তারপরে আরাগাছি ওখানে গেছেন, শুক্রবারে গেছেন উনি, কিন্তু উনি বললেন আমি কথা বলবো না। অন্যদিকে আমেরিকার দিকে আপনার দেখুন, আগে জেডি ভান্স ছিল, তারপরে কুশনার অ্যান্ড উইটকফ, ওরা বললো যে আমি যাব পাকিস্তানে, ইসলামাবাদে যাব। ইনি বললেন আমি দেখা করবো না। আপনি যা বলছেন কত সুন্দরভাবে আপনি লিঙ্কগুলো কানেক্ট করে দিলেন। আজকে দিনে ইরান বলছে আমি তোমার সঙ্গে কথা বলবো না, যদি তুমি আমাদের কথা না শোনো আমি তোমার সঙ্গে কথা বলবো না। এটা 10 পয়েন্ট যদি তুমি করতে পারো। তারপরে উনি কোথায় গেলেন? ওমানে চলে গেলেন, অ্যান্ড তারপর ওখান থেকে রাশিয়া চলে যাবেন, ওখান গিয়ে কথা বলবেন, তারপরে উনি ফেরত আসবেন। এই যে ইরানের কনফিডেন্স, আপনি যেটা সামরিকভাবে আপনি তো এত সুন্দরভাবে দেখিয়ে দিলেন। রন্তরি কতগুলো জায়গা, কতগুলো লাখ, 50,000 থেকে বেশি লোক, আর টমাহাক মিসাইল থার্ড আছে, কি নেই ওদের কাছে? সব জিনিস আছে। ইনফ্যাক্ট ওদের কাছে সাবমারিন তো আপনি দেখাননি, সাবমারিনও লুকিয়ে আছে ওখানে। অ্যাম্ফিবিয়া যেটা জল থেকে গিয়ে মাটিতে উঠবে ওটাও আছে। তারপরে ওদের স্পেশাল ফোর্সেস আছে, সব ওদের কাছে ইলেকট্রনিক ওয়ারফেয়ার ইকুইপমেন্ট, সাইবার ইকুইপমেন্ট আছে। ওখানে ওদের জেরাল্ড ফোর্ট যেটা ইনজার্ড হয়ে গেছে, যার মধ্যে আগুন লেগেছিল, আবার ফেরত চলে এসছে। এত সুন্দরভাবে ওরা সাজিয়ে দিয়েছে, আর এত সুন্দরভাবে আপনি দেখাচ্ছেন কি কোনো জিনিস আপনি ভূমধ্য সাগর বা লোহিত সাগর এখানে বেরোবে না। ওখানে ইরান
তারপরে দম্বের সঙ্গে দাঁড়িয়ে আছে, এটা গর্বের সঙ্গে দাঁড়িয়ে আছে যে আমি তোমার কথা বলবো না। আজকে প্রেস্টিজ কোথায় আমেরিকা? তারপর কি হলো, গতকাল কি হলো, ওদের ব্যাসনেট যিনি আছেন উনি চায়নার একটা সবথেকে বড় রিফাইনারির উপরে উনি স্যাংশন লাগিয়ে দিলেন, বলে তুমি ইরানিয়ান অয়েল নিয়ে আসছো, আমি তোমাকে স্যাংশন লাগাচ্ছি। এটা গুরুত্বপূর্ণ সবথেকে বড় ইভেন্ট গতকাল হয়েছে। অ্যান্ড তার সঙ্গে উনি 30 খানা থেকে বেশি আপনার যেটা ঘোস্ট শিপ যেটা আমরা বলছি, তার মানে উপরে ঝান্ডা আলাদা, কিন্তু ওর মধ্যে সব ইরানিয়ান অয়েলগুলো আছে, এদিক দিয়ে আছে, এদিক দিয়ে আছে, ইরানিয়ান অয়েলগুলো যেটা যাচ্ছিল। স্যার একটা কথা বলুন, যে তাহলে যে এই যে ট্রাম্পের যে আমরা দেখতে পাচ্ছি যে ট্রাম্পের রোশানলে পড়ছিল একের পর এক দেশ, এই যে আপনি চায়নার কথা বললেন, তার আগে আমরা দেখেছি যে একসময় কিন্তু এই তেল নিয়ে ভারতের সঙ্গেও কিন্তু অশান্তি করেছে, যে রাশিয়া থেকে তেল কেনা যাবে না বা এমন ধরনের সিচুয়েশন। সব সময় কোনো না কোনো দেশের আভ্যন্তরীণ বিষয় ঢুকে গিয়ে সেখানে একটা নাক গলানোর মতো কাজ ট্রাম্প এটা বারবার করেছে। তাহলে কি কোথাও গিয়ে কি মনে হচ্ছে যে ট্রাম্পের উপরে যে অ্যাটাকটা, সেটা কি শুধুমাত্র ইরান এর পেছনে থাকতে পারে, নাকি আরো অনেক দেশের সমন্বয় হতে পারে, বা এর পেছনে আসল উদ্দেশ্য কি যদি একটু বলেন? এটা অনেক গুরুত্বপূর্ণ জিনিস আপনি মিলিয়ে দিলেন। আপনি এই ঘোস্ট শিপগুলো যেটা ছিল আপনার, এটা পাকিস্তান বা ইন্ডিয়ান যেটা এক্সক্লুসিভ জোন হয়ে যেত, বিলিয়নস অফ রুপিস, ডলার, মানে হাজার হাজার কোটির ব্যাপার এটা বছর। আমেরিকা এরকম সাজিয়ে ওদের বিজনেসটা শেষ করে দিল। এরা কারা? এরা একটা ডিপ স্টেট, রাইট? গতকাল যেটা ইনসিডেন্ট হচ্ছে, আপনি কত সুন্দরভাবে ধরেছেন যে এই যে আপনার হিলটন হোটেল, ওয়াশিংটন হিলটন হোটেলে, যেখানে ওয়াশিংটন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ওদের অ্যানুয়াল মিটিং, ওখানে খুব সুন্দরভাবে আপনাদের মতন যারা হোয়াইট হাউস কভার করছে ওদেরকে ডাকা হয়, আগে ইনলিস্টিং করা হয় কি আজ তাক বাংলা থেকে কে যাবে, তা আপনার নাম ওখানে লেখা থাকবে, ওরাই যাবে, ওর ছাড়া মানে সিকিউরিটি ক্লিয়ারেন্স থাকবে না। তাহলে আপনাদের কাছে ঠিক যেভাবে আমাদের দেশের যখন প্রধানমন্ত্রী কোথাও আসেন বা স্বরাষ্ট্রমন্ত্রী যখন কোথাও আসেন, যেভাবে একেবারে সেখানে আগে থেকে একটা লিস্ট তৈরি করা হয়, সেই নাম মিলিয়ে ভেতরে ঢুকতে দেওয়া হয়, সিকিউরিটি চেকিং হয়, এই যে পুরো প্রসেসটা, সেটা তো যে কোনো দেশের ক্ষেত্রেই প্রযোজ্য। সেখানে আমেরিকার যদি বলা হয় যে তাহলে ট্রাম্পের মতো একজন ব্যক্তিত্ব, সেখানে নিশ্চয়ই নিরাপত্তা ব্যবস্থা অনেক অনেক বেশি জোরদার ছিল। তাহলে কি এটা বলাই যেতে পারে তার নিজের দলের যে লোক তার মধ্যেই, মানে তার মধ্যেই কি এমন একটা কেউ লুকিয়েছিলেন যে আসলে ট্রাম্পের বিরোধিতায় মগ্ন, বা সেই নিরাপত্তার ফাঁক বলে কি করে ট্রাম্পের কাছ অব্দি পৌঁছে? ভেরি নাইস। এটা দুটো জিনিস, এটা ধমকি হতে পারে, আর এটা রিয়েল, এটা আরো দুর্দান্ত হতে পারে, আরো বড় হতে পারে। অনেক লোক এখান মধ্যে লুকিয়ে আছে, আপনি ঠিকই ধরেছেন। নাম্বার 1, 4টা প্রেসিডেন্ট, আমেরিকান প্রেসিডেন্ট মারা গেছেন, অ্যাসাসিনেট করা হয়েছে, গুলি মেরে দেওয়া হয়েছে। তার মধ্যে আপনি লিঙ্কনের নাম নিশ্চয়ই শুনেছেন, কেনেডি নাম নিশ্চয়ই শুনেছেন, দুজন আরও আছেন ওর মধ্যে, রাইট? তো এই দুজনকে মেরে দেওয়া হলো বিকজ আমেরিকান যেটা সিস্টেম আছে ওখানে, যে হাতিয়ার যেটা লাইসেন্স গান আপনি রাখতে পারেন ফ্রি, সবার কাছে আছে, ওটা অনেক বড় একটা ওখানে প্রবলেম আছে, রাইট? নাম্বার 1। এই যে হিলটন কথা বললেন, এর মধ্যে এই যে আমাদের ছিলেন রোনাল্ড রিগান, ওনার উপরই ওখানে হামলা হয়েছিল, সেম হোটেল ওয়াশিংটন হিলটন, ওখানে হামলা হয়েছিল। ওদের কাছে দুটো রুট ছিল, একটা রুট থেকে মানুষ যেরকম আমাদের জার্নালিস্ট, আপনাদের মধ্যে জার্নালিস্ট ঢুকবে, আর একদিক দিয়ে আপনার প্রেসিডেন্ট ঢুকবে, ভিভিআইপি এন্ট্রান্স ওখানে রাখা হয়েছিল ওয়াশিংটন হিলটনে। কিন্তু ওখানে আরও একটা জিনিস আছে, মনে আছে আমাদের এখানে পশ্চিমবঙ্গে একটা আমাদের প্রধানমন্ত্রী এসেছিলেন, এখন আমাদের মাননীয় মোদিজি এসেছিলেন একটা বিয়ে বাড়িতে, হ্যাঁ নর্থ বেঙ্গলে, আর ওই হোটেলে একটা বিয়ে চলছিল, এনার সিকিউরিটি নিয়ে কিছু একটু টাইট হলো, উনি গিয়ে ক্ষমা চাইলেন, মনে আছে তো? দেখে আমাদের মতন কান্ট্রিতে যেখানে আমাদের এসপিজি আমাদের প্রধানমন্ত্রীকে প্রোটেক্ট করছে, ওখানে একটা আরো ফাংশন হচ্ছে।